আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? সাথে কেমন আছো দিছে। পকেট খুঁজতাছে মাইয়ায়, তুমি কি দিতাছো? কি আব্বু চকলেট নিয়ে আসিনি? সালামি দাও তাড়াতাড়ি কইরা, চকলেট তো দোকানে। এই যে সেমাই, এটা হচ্ছে নারকেল দিয়ে ভুনা সেমাই রান্না করছি, নুডলস আর হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করছি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি একেবারেই অন্যরকম। আজকে হচ্ছে আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় একটা উৎসব বলা যায়। এটা হচ্ছে রমজানের ঈদ বলে কথা। তো এই ঈদটা আমাদের হচ্ছে বছরে 2টা ঈদ আসে, তো সেটা হচ্ছে আমরা খুব আনন্দের সাথে উদযাপন করি। তো আজকে আমাদের হচ্ছে খুশির দিন, ঈদের দিন। তো আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা হচ্ছে এই যে মা মেয়ে দুজন ঈদের নতুন পোশাক পরে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হচ্ছে ফাতেমায় যে সাজুগুজু করে অলরেডি পুরাপুরি কি ফাইনাল লুক বলা যায়। হ্যাঁ, ফাতেমার ফাইনাল লুক এই যে। ফাতেমা হচ্ছে ড্রেস পরছে, ঘড়ি পরছে, গলায় হচ্ছে মালা পরছে, এই সব কিছু মিলে লিপস্টিক, মেকআপ টেকআপ অনেক কিছু করছে। তো মাত্র হচ্ছে আমি গোসল করে আসছি, ফাতেমাকে আগে রেডি করে দিছিলাম। তো এরপরে বাসায় তো কাজকর্ম থাকে, তা তো জানেনই, যেহেতু মেয়ে মানুষ। আর আমার সংসারের কাজ আমাকে নিজে হাতেই করতে হয় সব কিছু। তো সব মিলে আর কি আপনাদের সাথে তার মাঝেও চলে আসি কিছু কিছু সময় ভিডিও শেয়ার করতে, যতটুকু পারি আর কি। তো গাইস, আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে দিনে হচ্ছে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এরপরে হচ্ছে মেয়েকে গোসল টোসল করায় রেডি করে দিছি। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া চলে গেছে নামাজে। তো উনি হচ্ছে নামাজে চলে গেছে, এখনো আসে নাই। আর উনি যখন নামাজে গেছে তখন হচ্ছে আমি ঈদের পোশাক পরি নাই। তো এখন হচ্ছে ঈদের ড্রেসটা পরছি, হাতে কিন্তু আমি মেহেদি লাগাইছি। এই যে দেখেন, আমার আম্মাটারেও মেহেদি লাগাই দিছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দিনে অনেক ভালো লাগতেছে। তো সবাই সবার আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করতেছেন, বা কেউ আমাদের মতো জানি না কেউ আছেন কিনা, যে আমরা হচ্ছে এই অ্যাট ফার্স্ট আমার বিয়ের বয়সে এই প্রথম আমি আমার নিজের ভাড়া বাসায় আর কি, নিজের বাসায় ঈদ করতেছি। তো এরকম এই গত 6 বছরে কিন্তু কখনোই হয় নাই, এই প্রথমবার। হয়তো দেখা যায় শ্বশুর বাড়ি থাকি বা বাবার বাড়ি থাকি, মানে যে কোনো এক জায়গায় থাকা হয়, কিন্তু এই প্রথম হচ্ছে আমি আমার নিজের বাসায় ঈদ করতেছি। তো সেটা হচ্ছে শ্বশুর বাড়ি কেন গেলাম না তাও কিন্তু একটা কথা আছে, বা বাবার বাড়ি গেলাম না কেন। তো যাই হোক, যাই নাই। অবশ্য যাব আর কি ঈদের পরে, হয়তো ওরকম করে এখনো হয় নাই। তো যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো কোথায় যাব, কোন বাড়ি যাব, তা তো অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। তো গাইস, আপনারা সবাই কন্টিনিউ আমাদের এই ভিডিওতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন, জানতে পারবেন যে আমরা এবার ঈদে কেন বাড়ি গেলাম না, বা ঈদের পরে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আসলে ঈদ উপলক্ষে যাচ্ছি নাকি কোনো অনুষ্ঠান উপলক্ষে যাচ্ছি, বা কোন বাড়ি যাব, তা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। সো গাইস, এই যে আমার আম্মাটা, আসো মেহেদি দেখাইলা না তো, আসো। ফাতেমা হচ্ছে মেহেদি দেখাবে। এই যে এটা হচ্ছে ফাতেমার মেহেদি, রাতে হচ্ছে দিয়ে দিছি, তখন হচ্ছে 2টা বাজে আর কি, ওই সময় আর কি মেহেদি দিয়ে দিছি। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কাজকর্ম নিয়ে মেয়েকে ওরকম করে মেহেদি পরা দিতে পারি নাই। তো যাই হোক, যতটুকু পারছি নিজে নিজে চেষ্টা করছি, প্লাস দিয়ে দিছি। তো আমি নিজেও দিছি। মেয়ে বলতেছিল, আম্মু তুমি মেহেদি পরবা না? পরে বললাম যে হ্যাঁ আমি তো পরবো। তো এই যে আমিও কিন্তু মেহেদি পরছি।
তো এবার ঈদে কারা কারা মেহেদি পরছেন আর কার কার এই কিউটের ডিব্বাগুলো সাজুগুজু করাইয়া সকাল সকাল রেডি করে দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ফাতেমার জন্য আমাদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো গাইস, সবাইকে আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে, একবারে মনের স্পন্দন থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনো হচ্ছে আমরা ঈদের সেমাই চিনি, অবশ্য যাই হোক বাসায় আর কি রান্না বান্না করছি কিছু, তা কিন্তু খাওয়া দাওয়া করি নাই। আপনাদের ভাইয়া হচ্ছে নামাজে গেছে, উনি আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো কি কি রান্না বান্না করলাম তা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা সবাই আমাদের এই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আমি আমার আম্মাটার হচ্ছে সাজায় দিছি, এরপরে আবার আম্মাটা কি করতেছে, ওই যে লিপস্টিক লাগাইতেছে। কি ছিল? ও আচ্ছা, লিপস্টিক হচ্ছে চলে গেছিল, যার জন্য হচ্ছে ফাতেমা লিপস্টিক দিছে। ও আপনাদের সাথে তো বলা হয়নি, এই যে আমি যে ড্রেসটা পরছি আজকে, এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে যে 4টা ড্রেস দিছে, 4টা 3 পিস দিছে, তার মধ্যে আপনাদের ভাইয়ার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এই ড্রেসটা, যার জন্য আজকে আমি এই ড্রেসটা পরছি। আসো বাবা, এদিকে আসো। তো ফাতেমা তো সাজুগুজু করে পুরাই একবারে কমপ্লিট, বাবাকে হচ্ছে অবাক করে দিবে আজকে, তাই না? হাসি দাও তো বাবা, হাই কেমনে করে, হাই দাঁত কই, দাঁত কই, দাঁত কই, বাবা আমার। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসছে নামাজ শেষ করে, তো এরপরে আমরা হচ্ছে কয়েকটা ফটোশুট করে নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? সাথে কেমন আছো দিছে 100 লাখ টাকা। দাঁড়া 150 কত দিছে গণ তো ফ্যান দাও। দে ফাতেমা। তাহলে তুমি আমার সালামি কই দিলা? না আমি যে সালাম দিলাম না, আমার তো দেয় নেই, আমারটা দাও, তাড়াতাড়ি দাও। বাবা জামাল কই বাবা জামাল মারে কি তুমি কম ওটি খাওয়া গে কি দিতাছো এটা? লাও 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 হ্যাঁ, যা তুমি এই খুশি করে নিতে হয়। সকালবেলা সকালে গোসল করে রেডি হয়ে আছি কি 200 টাকার লেগা? তাড়াতাড়ি ভালো সালামি দাও। কত বড় করে একটা সালাম দিছি। এটাই ভালো সালামি, আরেকটা নোট দেওয়া যায় না? কিপটামি করো। আজকে ঈদের দিনেও কি চাই নিমো? সারা বছর তো চাই নেই। ফাতেমা তোমার 2টা দিছে, আমার একটা দিছে, দেখছো? এই যে আমার একটা দিছে। এই ফ্যান দাও। কো হাজি সব বাসায় এসে নেও, নাস্তা খাও। ফাতেমার বেনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পরি পরি বেন হয়েছে, পরি ড্রেস হয়েছে, পরি বেন হয়েছে। আমার আম্মার অবশ্য আরো কয়েকটা ড্রেস আছে, এই ড্রেসটা হয়েছে তার বাপ জানের পছন্দ, তো তাই সকাল সকাল এই ড্রেসটাই পরাইছি। নেও আগ বানাইছো। এই যে আমরা তুমি আমার খাওয়াই দাও তাই তো। কি বলছো মেরে? রাগ করছে? খাওয়াই দাও। বিসমিল্লাহ। এই দাও আমি কে দেব। ফাতেমা এই যে সেমাই, এটা হচ্ছে নারকেল দিয়ে ভুনা সেমাই রান্না করছি, নুডলস আর হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করছি। তো গাইস, আজকের সকালটা আমরা কিভাবে কি করে কাটালাম তাই আর কি আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কিরকম লাগলো। তো গাইস, আজকে আমরা আর কি ঢাকাতে ঈদ উদযাপন করলাম। তো এমন সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা মেয়ে খুব দুষ্টুমি করতেছে। এরপরে আমি আপনাদের সাথে গতকালকে একটু ভিডিও শেয়ার করি, এটা হচ্ছে গত রাতের ভিডিও। তো এই যে দেখেন, আমার আম্মাটাকে হচ্ছে আমি মেহেদি পরে দিতেছিলাম, এখন হচ্ছে বাজে রাত 2টা। তো এই যে আমার আম্মাটাকে হচ্ছে মেহেদি পরায় দিতেছি।
তো দেখেন মেহেদিটা কিরকম হয়েছে। ফাতেমা তো ঘুমে চোখ ভাঙা পড়ে যেতেছিল, তার মধ্যে দিয়ে হচ্ছে আমি মেহেদিটা পরাই দিছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো একটু মানে এই যে করে ফেলছে, নষ্ট হয়ে গেছে 2 জায়গা দিয়ে। আর দেখেন চোখে এত পরিমাণ ঘুম, নাকে মুখে একবারে মেহেদি লাগায়া। তো গাইস, এই যে সকালে রান্নার ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখন হচ্ছে আমি রান্নাঘরে আছি। তো এই যে রান্নাঘরে হচ্ছে দুধ, এরপর হচ্ছে তেজপাতা, গরম মশলা, এলাচ, তো সব কিছু আর কি করে নিতেছি, নাড়াচাড়া করে নিতেছি। লাচ্ছা সেমাই রান্না করব, যার জন্য। তো এই যে এখন হচ্ছে দুধ গরম করে নিয়ে আসছি জাল করে ভালো করে, এরপরে হচ্ছে আমি সেমাইগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন দুধের মধ্যে হচ্ছে আমি লাচ্ছা সেমাই ভিজাইতেছি। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিব সেমাইগুলো, ভালোভাবে দিয়ে দিতেছি যাতে করে আর কি দুধটা পরিমাণ মতো নিছি। তো এই যে দেখেন এখন হচ্ছে উপরে আমি দিয়ে দিছি কিশমিশ। তো এটা হচ্ছে দুধটা আরও টানবে, তারপরে আমার হয়ে যাবে। তো এদিকে হচ্ছে নিয়ে নিছি আমি বোনা সেমাই রান্না করব, নারকেল দিয়ে আর কি, জর্দা সেমাই যেটাকে বলা হয়। তো সেই জর্দা সেমাই রান্না করার জন্য নিয়ে নিছি নারকেল আর হচ্ছে সেমাই। তো তারপরে এই যে দেখেন অফ ক্যামেরায় কিন্তু আমি বোনা সেমাইটা করে ফেলছি। তারপরে হচ্ছে আমি মাংস রান্না করতে চলে আসছি। আর আজকে হচ্ছে রান্না করতেছি গরুর মাংস, যেহেতু ঈদের দিন বলে কথা। তাছাড়া ঈদের দিন দেখি যে গরুর মাংস খেতে হবে এমন কিছু না, এমনিতেই আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছে, আজকে আমাদের একটা উৎসব বলে কথা, যার জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা সবাই যে যেখানে আছেন সবার সাথে ঈদ উদযাপন করেন ভালোভাবে, সবাই কাছে কিংবা দূরে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের এই আনন্দময় মুহূর্তটা কে কোথা থেকে কাটাচ্ছেন, কাদের সাথে কাটাচ্ছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।